MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। অভিনাশকে নিতে হবে আগে নিয়ে নিন তারপরে তাকাও তাকাও তুমি তাকাও হ্যাঁ যাও এই টুপিটা খোল না বছর ওনার জন্মদিনে উপলক্ষে আমাদের বৃক্ষারোপণ প্রোগ্রাম করছি। এটা বৃক্ষরোপণটা হচ্ছে আপনার মল রোডের ভেতরে ভুটানের সামনে। হ্যাঁ, তা আজকে যে এই মহান ব্যক্তি যিনি আমাদের সংবিধানের স্রষ্টা সৃষ্টিকর্তা, তার সম্বন্ধে যদি দুটো কথা আপনার কাছে শুনতে পাই তো খুব ভালোই হয়। উনি আপনার সব থেকে কম ভাইস যে ভিসি আছেন কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট, উনি 33 বছরে এজে করে এসেছিলেন। হিন্দিতেই বলুন না, কোনো বাড়ি नहीं वो बहुत कम एज में अभी तक यूनिवर्सिटी में सबसे कम एज वाले श्यामा प्रसाद मुखर्जी जी ही बने थे। আজকে তো আপনারা বৃক্ষরোপণ করলেন, কতগুলো গাছ লাগালেন? গাছ তো অনেক লাগিয়েছি, কাউন্টিং করিনি। গাছ লাগানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি, অর্থাৎ যেটা গাছ লাগানোর পরেই জলের দরকার হয় সেটা হয়তো ভগবানই ভগবান আপনাদের পায়ে দিয়েছেন। দিচ্ছেন। হ্যাঁ, তো কি মনে হয় যে ভগবান ওপর থেকে আশীর্বাদ করছে যে আমাদের গাছটা আমাদের উপরে আমাদের যেখানে নবোদা আছেন ওখানে ভগবান অনেক উপকার করেছে। কি বার্তা থাকবে মানুষের? বার্তা রাখুন কি এর প্রতিষ্ঠা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে 125তম জন্মদিনে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালিত করলাম। আজ আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণের সমান, কিন্তু প্রতিনিয়ত আমরা দেখে আসছি গাছ কিভাবে কেটে সব কলকারখানা বলুন বিল্ডিং বলুন তৈরি হচ্ছে, কিন্তু ভারতবর্ষের ভূখণ্ডে 25% বন সংগ্রহ করা দরকার। আমরা যদি সবাই এগিয়ে আসি এই গাছ লাগানোর জন্য, তাহলে আমরা আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রাখবো, পরিবেশের ভারসাম্য বজায় রাখবো। এর জন্য আমি এইটুকু বলবো, ছোট বড় সবাই যারা আছে গাছ লাগান, পরিবেশকে বাঁচান। আগামীকাল আমরা এই কর্মসূচিতে সবাই মিলে এগিয়ে আসব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ভারত মাতা কি জয়। আমি মিঠু সরকার, স্টেটে অফিস সেক্রেটারি। যে প্রতিটা মানুষের উচিত গাছ লাগানো, একটা গাছ একটা প্রাণ, এটা আমরা ছোটোবেলা বই থেকে পড়ে এসেছি। আজকে আমাদের উপলক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়ানোর জন্যে যে আমরা এই মাটিতে দাঁড়িয়ে আছি সেটা ওনার কৃপাতে দাঁড়িয়ে আছি। আমাদের বলতে সবাইকে এক গলায় এক সুরে বলা উচিত যে আজকে যদি এরকম একটা মানুষ না থাকতো, পশ্চিমবঙ্গ বলে কিছু থাকতো না। তিনি তার নিজের বলিদান দিয়ে যে আমাদের এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বানিয়েছে, এবং আজকে বিজেপি সরকার আসাতে তার চারিদিকে যে প্রোগ্রাম হচ্ছে, এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে এই জন্যে আমাদের তরফ থেকে ধন্যবাদ যে সবাই আজকে এই বৃষ্টি ঝড় জল সবাই নেমে এসেছে রাস্তায়, এবং প্রতি বছর সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই দিনটাকে সবাই পালন করুন। সরকারও ছুটি দিয়েছে, পালন করার জন্যেই দিয়েছে, বাকিটা আপনাদের হাতে। ছুটিটা বাড়িতে মাছ ভাতের ছুটি নয়, ছুটিটা বাড়িতে সমাজের কিছু করার ছুটি। তো সবাই এগিয়ে আসুন, সবাইকে এইটাই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার নাম নবকুমার সরকার, আমি সমাজকর্মী, বাস সোশ্যাল ওয়ার্কার। আজকে আমরা সবাই এক জায়গায় উপনীত হয়েছি। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, এবং আমাদের ভারতের একজন কৃতি সন্তান। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই আজকে এক জায়গায় হয়েছি। ওনার যে ভিশন, ওনার যে উদ্দেশ্য জাতির প্রতি, সেইটাকে আমরা সকলে একভাবে যাতে আমরা মাথায় রাখতে পারি এবং সেই অনুযায়ী যাতে আমরা ভবিষ্যতে চলতে পারি, সেই কারণেই কিন্তু আজকে আমাদের সব কিছু এই জায়গায় এক জায়গায় জড়ো একত্রিত হওয়া।
আর আমার একটাই বক্তব্য থাকবে যে ওনার যে ভিশন, ওনার যে সততাভাবে যে উনি চিরকাল চলেছেন এবং ওনার জাতির প্রতি এবং রাষ্ট্রের প্রতি ওনার যে ডেডিকেশন, ওনার যে কমিটমেন্ট, সব কিছু মাথায় রেখে আমরা যেন সেইটাকে উদ্দেশ্য রেখেই আমরা চলতে পারি। এটুকুই আমার বক্তব্য। আমার নাম জয়দীপ গোস্বামী, আমি একজন আইনজীবী এবং সমাজকর্মী।